নদী দিবসের মঞ্চটাকে রাজনৈতিক মঞ্চ হিসেবে ব্যবহার করলো, সেই মঞ্চ থেকে আমাদের সম্পর্কে কুরুচিকর মন্তব্য করলো। এইটা যদি উনি বলতেন আমি খুব খুশি হতাম। আপনাদের গায়ে জ্বালা লাগলে আমাদেরও জ্বালা লাগে। আপনি যাদের ভক্ত বলছেন না তারাই আমরা, সবই আমাদের লোক। তো এরকম না করে একটা কাজ করি না, আপনাদের যদি এতই ইচ্ছা হয় এসব বড় বড় না কথা বলে সরাসরি আমাদের সঙ্গে রাজনৈতিক মঞ্চে প্রতিযোগিতা করুন, তাহলে সব থেকে বেশি খুশি হব। আপনি ভুলে যাবেন না আপনি একজন মুসলমান হলে আমরা একজন মুসলমান। চোখ রাঙানি, মুখ রাঙানি, ধমকের দিন শেষ, এগুলো করবেন না। ফুরফুরা শরীফের অনেক সম্মান, অনেক ইজ্জত ছিল, এখনো আছে, কিন্তু দুটো চারটে মানুষ আছে যাদের জন্য আজকের ফুরফুরা শরীফের ইমেজটা নষ্ট হচ্ছে, সেদিকে খেয়াল করছেন না। আর যিনি বলছেন, আজ থেকে তো দেখলাম 10 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় গুণগান গাইছে। কি এমন হলো যে হঠাৎ করে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কথা বলতে হচ্ছে, তৃণমূল কংগ্রেসের নেতাদের বিরুদ্ধে কথাবার্তা বলতে হচ্ছে? আজ 10 বছর তো শুনিনি। আর আমি কাশেম সিদ্দিকীকে ধন্যবাদ জানাবো, ও একটা সঠিক কথা বলেছে। এখন এদের কাজ কি বলে জানেন, যদি কেউ তৃণমূলে আসে সে তখন তার বিরুদ্ধে, তখন এরা উলঙ্গ হয়ে নেমে পড়ে। আর তৃণমূলে যদি না এসে যদি বিজেপিতে যায়, সিপিএমে যায়, যদি আইএসএফে যায়, তারা তখন সাধু, তাদের সম্পর্কে কোনো কথা বলে না। কাশেম সিদ্দিকীর একটা কথাকে আমি সমর্থন করি, যে বলছে যে আমার মিডিয়া যাবে, ভাঙড়ে কোন কোন উন্নয়ন করেছে সেই মিডিয়া, আমার মিডিয়াকে ওরা দেখাবে। এই কথাটাকেই বলার জন্য তাকে যেভাবে অপপ্রচার করা হয়েছে, গালাগালি দেওয়া হয়েছে, আমরা কোন সমাজে বসবাস করছি? আর আমি পীরজাদাদের বলি, এই দুটো ভণ্ড বাদ দিয়ে আর যারা আছেন সকলকে সম্মান করি। আমি মেহরাব সিদ্দিকের সম্মান করি, আমি তোহা সিদ্দিককে সম্মান করি, আমি ইসমাইল হুজুরকে সম্মান করি, আমাদের ওমর সিদ্দিককে সম্মান করি, আরও যারা পীরজাদার আছে সকলকে সম্মান করি। দেখুন, আমাদের দিকে ঢিল ছুটতে যাবে না, আমাদের দিকে ঢিল ছুঁড়ে মুখ বন্ধ করা যাবে না। আমরা সেই মেটেরিয়াল নই যে ধমকে চমকে বন্ধ করা যায়। আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমার দিদি মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, আমাদের ধমকে চমকে চোখ বের করে আমাদের বন্ধ করা যাবে না। এটা আপনি বাড়ি গিয়ে এইভাবে ধমকান চমকান, আর ভুল করে কোনোদিন বলবেন না যে পুড়িয়ে মারবে। যেদিন জনরোষ তৈরি হয়ে যাবে সেদিন কিন্তু আপনি ঠেকাতে পারবেন না। এটা আমি আপনাকে অনুরোধ বলি আর সাবধান বলি, এটা করছি। শওকত মোল্লার হাতে শাঁখা চুরি করে বসে নেই, এটা মনে রাখবেন। আমরা মুসলিম পরিবারের ছেলে, আমাদেরকে ধমকে চমকে খুব বেশি লাভ হবে না। এটা আমি সাবধান করছি এবং অনুরোধ করছি। এদিকে তোহা সিদ্দিকী এমন কথাও বলছেন যে কাশেম সিদ্দিকী মরে গেলেও জানাজাটাকে সওগাত এসে পড়াবে, ঠিক এইভাবেই আপনার নাম করে। এইসব কথা ফুরফুরা শরীফে তো আগে ছিল না। এই ধরনের যে কথা, এই তোহা সিদ্দিকী তো আপনার প্রোগ্রামে, আপনার একাধিক মঞ্চে মুখ্যমন্ত্রীর সঙ্গেও প্রোগ্রাম করছে, হঠাৎ করে এমন কথা তোহা সিদ্দিকী সাহেব বলছে কেন? এখন আপনারা জানেন যে গিরগিটি জানেন, রং বদলায়, আজ একরকম, কাল একরকম, পরশু দুদিন আসে একরকম। কিছু মানুষ আছে এই ধরনের, সে শুধু এই রাজনীতির লোক না, সব জায়গার লোক আছে। ফলে এটা তাদের নিজস্ব চিকিৎসা, এরা হয়তো সেই ধরনের সুযোগ সুবিধা পাচ্ছে না বলে এখন আবার অন্য সুযোগে কথা বলছে। তবে আমি কাশেম সিদ্দিকীকে ধন্যবাদ জানাবো সত্যি কথাটা বলার জন্য, সঠিক কথাটা বলার জন্য ওকে আমি ধন্যবাদ জানাবো। আমি ওকে পছন্দ করতাম না, কিন্তু যে সঠিক কথাটা বলেছে তার জন্য এই বিষয়টাকে আমি ওকে সমর্থন করি। তো কাশেম সিদ্দিকীকে ধন্যবাদ জানাচ্ছেন, আর তারই ভাই আব্বাস এবং নওসাদকে আপনি একেবারে কড়া ভাষায় আক্রমণ করছেন। আমি সোজা কথা বলি, শওকত মোল্লা এমন একটা লোক, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে। কাশেম সিদ্দিকী সত্যি কথা বলেছে বলে আমি তাকে সম্মান জানাচ্ছি। আর উনি বলেছেন পুড়িয়ে মারবে, এটা কোন কালচার, কোন সংস্কৃতি? এত বড় হিম্মত কে দিয়েছে আপনার? এটা কোনো ক্রিমিনাল সমাজবিরোধী বললে আমরা কিছু মনে করতাম না। আপনি কাকে হুমকি দিচ্ছেন?
আমরা তো দাদা বিজয়ের মুড়ি, আমরা তো ফুরফুরা শরীফের ভক্ত, আপনি আমাকে হুমকি দিচ্ছেন। পিজ্জাটা হুমকি দিতে পারে এইভাবে? এখন দিচ্ছে, প্রয়োজনে দিচ্ছে, এরা রাজনীতির স্বার্থে নিজেদের স্বার্থসিদ্ধি চরিতার্থ করার জন্য অনেক কিছু দিচ্ছে। আপনারা এটুকু দেখেছেন, কোনো পীরজাদা, আমরা ছোট থেকে তো বড় হয়েছি, আমি মেজুর কেবলা ছোটুজির কেবলাদের দেখেছি, আমি বড়জুর কেবলা সানজুর কেবলাদের দেখি। আমি কখনো বা আমাদের যারা বর্তমানে পীর বলে মনে করি, আমাদের সবথেকে সিনিয়র মোস্ট হয়তো ওমর সিদ্দিকী, তারপরে আপনার ইসমাইল সিদ্দিকী সাহেব, যারা সিনিয়র মোস্ট, আপনি দেখেছেন সামনে পিছনে পুলিশের গাড়ি নিয়ে যেতে জলসা করতে। কেন, কি এমন করলেন? আপনারা তো ইসলামের কথা বলবেন, হাদিসের কথা বলবেন, কওমের কথা বলবেন, আপনারা তো শান্তির কথা বলবেন, একতার কথা বলবেন, ঐক্যের কথা বলবেন। আপনারা কি এমন কি করলেন যে যার জন্য আপনাদের সামনে পিছনে পুলিশ গাড়ি নিয়ে জলসা করতে যেতে হয়? এটা কি ঠিক? আর সেই পুলিশ যারা প্রোভাইড করছে, যে সরকার, সেই সরকারের বিরুদ্ধে কুৎসা করছে। আমি তো হলে, আমি কোনো জলসা, আমি যদি কোনো এই ধরনের আলেম হতাম, আমি জলসাতে যেতাম। আর দ্বিতীয়ত, মিজানুর রহমান আজহারি, যে আজহারিকে জাহান নামে কুকুর আখ্যা দিয়েছে এই কমরেড নওশাদ, মিজানুর রহমানের পায়ের নখের জুতো, যে জলসা করলে 15 লাখ থেকে 50 লাখ 1 কোটি পর্যন্ত লোক চলে আসে, বিশ্বের সবচাইতে বড় ইউনিভার্সিটি থেকে পাশ করেছে, তার শিক্ষাগত যোগ্যতা, তার কোয়ালিটি, তার কোয়ান্টিটি, তার ধারে কাছে আছেন, তাকেই আপনি যার নামে কুকুর বলে দিলেন। ওই তথ্যটা কোন জায়গায় পৌঁছেছে? আমি আজও বলছি আপনাদের সামনে, যারা আমাদেরকে হুমকি দিচ্ছে, হুমকি দিয়ে লাভ নেই। সরাসরি গণতান্ত্রিকভাবে আমাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করুন। জনগণ কাদের সঙ্গে আছে সেটা আমরা প্রমাণ করে দেবো। কোথায় যেতে হবে না, ভাঙড়ে আর কেন আসো, আপনারা ঠিক করে নিন কে কে দাঁড়াবে। আমরা তৈরি, আমরা ভাঙড়কে নিয়ে তৈরি। হোমকে চমকে ভবিষ্যতে এগুলো করবেন না, এটা প্লিজ আমার অনুরোধ। অনেক হয়েছে, প্লিজ না, আর করবেন না। যা আপনি সহদা, আপনি বক্তব্যের মধ্যে বলছিলেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি এই ওয়েটল্যান্ড নিয়ে কোর্টে মামলা করেছেন, সেই মামলার শুনানি রয়েছে 2 দিন পরে। দেখুন, আমি নওশাদ সিদ্দিকী মামলা করিনি, মামলা করেছে আইএসএফের একজন কর্মী, যার বাড়ি হচ্ছে নদিয়ায়, তাকে দিয়ে করানো হয়েছে। এখানে যে সমস্ত গরিব মানুষ ভেস্টেরল্যান্ডের উপর বসে আছে, তাদেরকে উৎখাত করার জন্য সেই মামলার শুনানি 3-4 দিন পরে হাইকোর্টে আছে। আমরা গরিব মানুষের জন্য লড়াই করব। আপনি একটা ঘরের জন্য, একটা জায়গার জন্য লড়াই করেছেন, ওইটাকে যদি কার্যকরী হয়, আপনার সঙ্গে রাকেশ রায় চৌধুরীর রাজনৈতিক বিভাজন থাকতে পারে, মতভেদ থাকতে পারে, এই সিদ্ধান্ত হলে ওখানে যত গরিব মানুষ আছে, এই বাউতা টু বামুনঘাটা, প্রত্যেকের ঘর ভাঙা যাবে। উদাহরণ হিসেবে এগুলো তখন তুলে ধরবে। মানুষের মৃত্যুজি দেওয়ার পরিবর্তে মানুষের ঘর ছাড়া করার ব্যবস্থা করছে। এটা কোন সংস্কৃতি, কোন কালচার? মানুষ আমাদের সঙ্গে আছে, আমরাও আইনি লড়াই আমরা লড়ি, এটা আজকে প্রকাশ্যে বলি। বহুতাল বানিয়েছে, সেই বহুতাল কি ভাঙা যেতে পারে? শুনুন, একটা কথা বলি, পারবেন? এখানে যে ওয়েটল্যান্ডগুলো আছে, সারা এলাকায় ভেস্টেরল্যান্ডগুলো আছে, সমস্ত আজকে যেখানে গরিব মানুষ 50 বছর 100 বছর ধরে বসবাস করছে, আজকে যেখানে 2 তলা 3 তলা 4 তলা বাড়ি, সেদিকে তো নেই। শুধু রাকেশ রায় চৌধুরীর ক্ষেত্রে যদি এই অর্ডার হয়, এটা সমস্ত গরিব মানুষের এগেনস্টে এই অর্ডার চলে যাবে। নিজের স্বার্থ সিদ্ধি করতে গিয়ে গরিব মানুষের পেটে লাথি মারছেন। এটা ভাঙড়ের মানুষের কাছে আমার অনুরোধ, এদের রূপ আর রংটা সম্পূর্ণ আলাদা। এরা মুখে এক কথা বলে,
আর এটা কাজে আরেক কথা বলে, এদের মুখোশধারী, এই মুখোশধারীকে আগামী দিনে ভাঙড়ের মানুষকে চিনতে হবে। আচ্ছা, এই আজকে যে বামনঘাটা অঞ্চলের এই যে কোচপুকুর এলাকাতে মূলত জহিরদার নেতৃত্বে আজকে একটা বুথ নিয়ে এত কর্মীদের নিয়ে খাওয়া দাওয়া, হঠাৎ করে মিটিং, এই মুহূর্তে তো কোনো ভোট নেই, হঠাৎ করে এই কর্মী সভা কেন? এই অঞ্চলে তো আপনারা প্রচুর ভোটে লিড রয়েছেন, সেখানে মিটিং করতে হচ্ছে শকতদা? দেখুন, আমি একটা কথা বলি, জয়ীবাবু আছে, জাহাঙ্গীর আছে, আমাদের ঝুঁকুদা আছে, মহসিন ভাই আছে, কার্তিকদা আছে, অস্ত্রদা আছে, চিরঞ্জিত আছে, প্রসেনজিৎ আছে, এই অঞ্চলের যারা, তাদের নাম বলছি। এরা একটা বুথে এসছে, যে জমায়েত করেছে ওই একটা অঞ্চলে সেই জমায়েত করে দেখা। আর বামনঘাটা অঞ্চল যে একটা জমায়েত করবে, গোটা ভাঙড় বিধানসভা মিলিয়ে ও সেই জমায়েতটা করে দেখা। শুধুমাত্র ভাঙড়ের কিছু মানুষকে বোকা বানিয়ে যে নোংরা খেলা খেলছে, এটা আর হবে না। 21-এ অনেক মাংস ভাত খেয়েছে, তার ঢেকুরটা এখন তুললে আর হবে না। 26-এ রাতের ঘুমটা কিন্তু কেড়ে নেবো বলেছি, কেড়ে নেবো, এটা যেন মনে থাকে। জিনা হারাম করে দেবো গণতান্ত্রিকভাবে। ধান্দাবাজি, ধোকাবাজি করে মানুষকে বোকা বানানো আর চলবে না। ছাত্র যুবরা তৈরি, ভাঙড়ে মহিলারাও তৈরি, আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরাও তৈরি। এত সহজে মানুষের বোকা বানিয়ে আর ভাঙড়ে কিছু করা যাবে না। চোখে চোখ রেখে লড়াই হবে। ভাঙড়ে বিভিন্ন জায়গায় আপনি বড় মঞ্চ করে বিভিন্ন প্রোগ্রাম করেছেন, আজকে একেবারে নওশাদের রূপে, একেবারে এখানে নওশাদ যেভাবে এলাকায় গিয়ে, গ্রামে গিয়ে জনসংযোগ করে, সেইভাবে এই বামনঘাটা মূলত এই অঞ্চলে আজকে মিটিং করলেন আপনি। মূলত এই আমরা মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শ নিয়ে, অভিষেক বন্দ্যোপাধ্যায় আদর্শ নিয়ে চলি। আমরা 365 দিন মাঠে ময়দানে থাকি, গ্রামে পাড়ায় থাকি, মানুষের দরজায় থাকি। মানুষই আমাদের গণদেবতা। আজ যদি বাংলায় যদি মডেল যদি কেউ করে থাকে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলার কোটি মানুষের কাছে কেউ যদি পৌঁছে থাকে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভুলে গেছেন? হুইল চেয়ারে চড়ে সারা বাংলায় যিনি ঘুরে বেরিয়েছেন 2021 সালে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তার নাম এই কমরেড আব্বাস নয়, তার নাম কমরেড অসাদ নয়। 50,000 টাকা প্রত্যেকটা জলসাতে নেওয়া। বড় বড় কথা বলে ত্যাগ করতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো? নিজের সব কিছু দিয়ে আজকে বাংলার মানুষের পাশে দাঁড়িয়েছে। লজ্জা করে না সেই মায়ের মতো মুখ্যমন্ত্রী সম্পর্কে নিজেদের মহিলাদের লাগিয়ে দিয়ে বড় বড় কথা বলতে, অসম্মান করতে? এরা হলো কাপুরুষ। আজকে এই বিজেপি আর এই আইএসএফ মিলে, এদের নেতারা মিলে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স, এনআইএ মতো বিভিন্ন সংস্থা দিয়ে হেনস্থা করেছে। কই টিকি ছাড়তে পেরেছে? টিকি ছাড়ার ক্ষমতা আছে শুভেন্দু অধিকারী, অভিষেক বন্দ্যোপাধ্যায়? টিকি ছাড়ার ক্ষমতা নেই। আমি আজও চ্যালেঞ্জ করি, অভিষেক বন্দ্যোপাধ্যায় এমন একটা ধাতুতে তৈরি, এত সহজে তাকে দমানো যাবে না, এত গোলানো যাবে না। আপনি কি চন্দনের কাঠ জ্বালান আর বাড়িতে 1 কোটি টাকার কাঠ পোড়ান, ওই কাঠগুলো সবজি দিয়ে এনে কলকাতায় পোড়ান, তবু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলানো যাবে না। এটা তো আপনার মনে রাখা উচিত। এই কোচপুকুরের মহিলারা যেভাবে আজকে বেরিয়েছে, একদিকে হিন্দু, একদিকে দলিত আদিবাসী, আর একদিকে মুসলিম, আপনার আশাতে আর এই যে গ্রামের মানুষের পাশে, আর তারপরে এত মহিলা বাড়াবা, এই বামনঘাটা অঞ্চলের একটা পার্ট কোচপুকুর এলাকা, মূলত যেখানকার পঞ্চায়েত সদস্য জহিরদা এখানে রয়েছেন, মূলত আপনি কতটা সন্তুষ্ট এবং এই মহিলাদের পাশে পেয়ে ভাঙড়ের কি ভৌগোলিক অবস্থা কিভাবে দেখছেন? দেখুন, আমি প্রথমেই আমার মা বোনদের হাজার সালাম, প্রণাম, শ্রদ্ধা, ভালোবাসা জানাই। এখানে আমার ভাই বোনেরা যারা আছে তাদেরকেও ধন্যবাদ, অভিনন্দন, ভালোবাসা জানাই। যে ভালোবাসা ওদের কাছ থেকে আজকে পেয়েছি, আমি জানি না ঋণটা শোধ করতে পারবো। এটা শুধু এখানে নয়, গোটা ভাঙড় জুড়ে আগামী দিনে দেখতে পাবেন আপনারা। ভাঙড়ের মানুষ বুঝতে পেরেছে কোনটা সাদা আর কোনটা কালো, কাদের দ্বারা উন্নয়ন হবে আর কাদের দ্বারা ধ্বংস হবে, কারা ধর্মকে নিয়ে রাজনীতি করছে আর কারা ধর্ম নিরপেক্ষ রাজনীতি করছে। এটা ভাঙড়ের মানুষ বুঝতে পেরেছে। তাই তো আজকে শুধু এখানে না, যেখানেই যাচ্ছি হাজার হাজার মা বোনেরা, হাজার হাজার ভাই বোনেরা তারা এগিয়ে আসছে, তারা আমাদের সঙ্গে তাদের সুখ-দুঃখের কথা বলছে, আমাদেরকে সম্মান জানাচ্ছে। আমরা অভিভূত, আমরা ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাই বামনঘাটা অঞ্চলের এই কোচপুকুর, জোটভীম থেকে শুরু করে এই এলাকার মানুষ।